আজকের দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব ইলিয়াস আহমদ সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি সহ মঞ্চ উপবিষ্ট খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে অত্র এলাকার যুবক এবং বৃদ্ধ সহ তৌহিদি জনতা, সবাইকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের দাওয়াতি সমাবেশের পক্ষ থেকে আমরা জানি যে আজকে জুলাই মাস। গত বছর ঠিক এই সময় জুলাই এমন একটা নাম ছিল, সারা বাংলাদেশে যে একটা ফ্যাসিস্ট আমাদের উপরে চাপিয়ে বসেছিল তাদেরকে হটানোর জন্য ছাত্র জনতা মাঠে নেমে সেই ফ্যাসিস্টকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে হটিয়েছে। এই হটানোর মধ্যে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, অসুস্থ, এখনো যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় সুধী, আমরা সকলেই জানি যে বাংলাদেশে 1971 সালের পরবর্তী সময়ে অনেকবারে নির্বাচন হয়েছে। বিভিন্ন দল নির্বাচনে বিজয় অর্জন করে ক্ষমতা অধিষ্ঠ হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচারও হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্টের মতো সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে ইতিহাস সৃষ্টি করে যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, এটা সারা বিশ্বে নজিরবিহীন আরেকটি প্রমাণ নেই। শুধু বাংলাদেশ নয়, এমন কোন দল নাই যার প্রধানমন্ত্রী থেকে নিচ পর্যন্ত সকলে পালিয়ে যায়। এটা অত্যন্ত লজ্জাজনক। কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ জুলুম নির্যাতন করার কারণে জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তারই আলামত হিসেবে আমরা জুলাই আন্দোলন দেখেছি। প্রিয় সুধী, আমি বলতে চাই, 15 বছর যে ফ্যাসিস্ট, যে জুলুম নির্যাতন স্বৈরাচার আমাদের উপর সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে, আগামী দিনে সময় এসেছে আমরা কি আরেকটি সেরকম সন্ত্রাসী বাহিনীকে ক্ষমতা দেখতে চাই? আমরা চাই না। আমরা অনেকবার অনেককে ক্ষমতা বসিয়েছি, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, চলে গিয়েছে। আমার দেশ কি পেয়েছে? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে পেরেছে কিনা তারা? শুধু স্বাধীনতার সার্বভৌমত্ব নয়, আমার আপনার অধিকার তারা দিতে পেরেছে? পারে নাই। তারা শুধু কি করেছে? ক্ষমতা এসেছে, ক্ষমতার পালা বদল হয়েছে, নিজেদের স্বার্থ হাসিল করেই তারা ক্ষমতা থেকে চলে গিয়েছে। জনগণের জন্য কিছু করে নাই, এই দেশের জন্য কিছু করে নাই। তারা শুধু লুটতরাজে করেছে। এই লুটতরাজ, এই সন্ত্রাসী কার্যকলাপ স্বাধীনতা পরবর্তী, জুলাই পরবর্তী স্বাধীনতায় আমরা আরেকটি ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, সময় এসেছে, দেশের পরিবর্তন এসেছে। আমরা যখন দাওয়াতি কাজ নিয়ে বিভিন্ন এলাকায় জনগণের কাছে যাই, আপনারা আমাদেরকে বলেন যে আপনারা ঐক্য হন, উলামায়ে কেরামের ঐক্য চান। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ইতিমধ্যে উলামায়ে কেরাম, ইসলামিক দলগুলো ঐক্যের শেষ প্রান্তে চলে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী দলগুলো ঐক্য আপনারা চান এবং ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ ঐক্য নিয়ে একদম কাছে চলে এসেছে। এবং নির্বাচনের ঘোষণার আগে আগে অথবা ঘোষণার পরবর্তী, আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, হয়তো দেরি হতে পারে, এর আগেই ঐক্যের ঘোষণা চলে আসবে। আপনাদের কাছে আমার উদারতা হবেন, শুধু আমরা মুখে বললেই হবে না যে ঐক্য চাই, আপনারা ঐক্য করেন, আমরা আপনাদের সাথে আছি, এটা শুধু মুখে বললেই হবে না। আপনারা কাজে প্রমাণ করে দেখাতে হবে যে আপনারা ইসলামী দলগুলোর সাথে রয়েছেন, ইসলামী নেতৃবৃন্দের সাথে রয়েছেন, খেলাফত মজলিস
খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, আপনারাও খেলাফত মজলিসের সাথে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার আহ্বান। এবং শেষ কথা আমি বলবো, আপনাদের থেকে আমরা দেখতে চাই যে আপনারা শুধু মুখে বলেছেন নাকি আপনারা ব্যালট বক্সের মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনারা প্রমাণ করতে চান যে আমরা আর কোনো স্বৈরাচারকে চাই না, আমরা আর কোনো দুর্নীতিবাজদেরকে চাই না, আমরা আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না, যাদের পিছনে সন্ত্রাস দলে দলে চলাফেরা করে, সমাজকে মাদকের অভয়ারণ্য করে, সমাজের মধ্যে শান্তি বিনষ্ট করে, এরকম কাউকে আমরা ক্ষমতা দেখতে চাই না। এর প্রমাণ হিসেবে আপনারা আগামী নির্বাচনে ইসলামিক দল থেকে, খেলাফত মজলিস থেকে যে প্রার্থী আসবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।